একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতন রান্নার সয়াবিন তেল। আপনারা এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও নিতে পারেন। ঘি অথবা বাটারটা ব্যবহার করলে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করবে। আর এখানে খুবই সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি 1 চামচের মতন। দর্শক, 1 বছর নিচের বাচ্চাদেরকে যদি পেঁয়াজ কুচি না দিতে চান তাহলে স্কিপ করবেন। তো আমি এখানে পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতন আদা রসুন বাটা। 1 বছর নিচের বাচ্চাদের জন্য এখানে আদা রসুন বাটাটাও একটু কম দিবেন। তারপরে আরও বেশি কিছুক্ষণ একটু ভেজে নিব, যখন আদা রসুনের একটা কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব ভালো একটা গন্ধ আসবে, তখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে নেড়ে নেব। হলুদ গুঁড়াটাও কিছুক্ষণ ভেজে নিব, এতে করে হলুদের গন্ধটাও থাকবে না এবং রান্না করার পরও খুব মজা হবে। দর্শক, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে কুচি। আপনারা এখানে যে কোনো 1 ধরন বা 2 ধরনের সবজি দিতে পারেন। যেহেতু রাজমা মিক্স খিচুড়িতে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, তো এখানে সবজিটা যুক্ত করলে ফাইবারটাও চলে আসবে আর বাচ্চাদের জন্য একটা পরিপূরক খাবার হবে, অর্থাৎ একটা ব্যালেন্স খাবার হবে। তো পেঁপেটাকে একটু ভেজে নিয়েছি এখানে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতন সেই রাজমা মিক্সড খিচুড়িটি। আপনারা আসলে এখানে বাচ্চাকে কয় বেলা খাওয়াচ্ছেন সেটা হিসাব করে এখানে রাজমা মিক্সটা যুক্ত করবেন। যদি 2 বেলার জন্য হয় তাহলে এখানে 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচই যথেষ্ট। আর আপনি যদি 2 দিনের জন্য রান্না করতে চান তাহলে এখানে আর একটু বাড়িয়ে দিবেন 4 থেকে 6 টেবিল চামচ। তো রাজমা মিক্স খিচুড়িটা দিয়ে আমি সব কিছু আর একটু সামান্য নেড়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 কাপ সমান খাবার পানি। দর্শক, এখানে পানিটা যুক্ত করবেন হচ্ছে বাচ্চার খাবারের ঘনত্বের ওপরে। আপনার বাচ্চা যদি একটু নরম খাবার খায় তাহলে 2 কাপের একটু বেশি পানি দিবেন, আর যদি আপনার বাচ্চাকে একটু মাখা মাখা খাওয়াতে চান তাহলে এখানে 2 কাপের মতন পানি দিলেই হবে। তো এই খাবারটা ভালোভাবে একটু নেড়ে দিবেন। আর এখানে আমি একটু সামান্য লবণ যুক্ত করছি। তবে দর্শক, এই লবণটা 1 বছর নিচের বাচ্চাদেরকে দিবেন না। এখানে চেষ্টা করবেন পেঁপের মতন মিষ্টি জাতীয় সবজি যুক্ত করতে। এবং সব কিছু ভালো করে নেড়ে দিয়ে এটাকে না ঢেকেই মিডিয়াম হিটে রেখে দিব। যখন এইটাতে একটা বলক চলে আসবে তখন এটা একটু সামান্য নেড়ে দিয়ে ঢেকে রেখে দিব এবং মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে রেখে এটাকে রান্না করব। প্রিয় দর্শক, এখানে রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন খুবই সুন্দরভাবে রান্না হয়েছে এবং অনেকটা ভুনাও হয়ে গিয়েছে। আর আপনাদের যদি মনে হয় এই পর্যায়ে এসে পানিটা টেনে নিয়েছে কিন্তু সিদ্ধ হয়নি, আপনারা এখানে আরেকটু পানি যুক্ত করে রান্নাটা করে নিতে পারেন। আর রান্না হয়ে যাওয়ার পরে আপনারা এখানে কিন্তু ডিমটাও দিয়ে দিতে পারেন এবং তারপরে ভালো করে ডিমটাকে একটু ঘুটে দিলেন, রান্না করে ফেললেন। চাইলে এখানে আগে থেকে রান্না করা মুরগির মাংস ছিঁড়ে দিয়ে দিতে পারেন বা আগে থেকে রান্না করা মাছ সেটাকেও দিয়ে দিতে পারেন। তবে এটার ভিতরে যথেষ্ট প্রোটিন আছে, যেহেতু অনেক প্রকার ডাল এর মধ্যে গিয়েছে, সুতরাং এর মধ্যে আমার মনে হয় না আর কোনো প্রোটিন যুক্ত করার দরকার আছে। তো আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, অথবা যেসব বাচ্চারা এখনও ভালোভাবে চেবাতে পারে না, ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিয়ে নামাতে পারেন।